হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামিমা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরই তো গরুর মাংস ভুনা করে খান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব মজা করে অনেক সহজেই আলু দিয়ে এরকমভাবে গরুর মাংস ঝোল রান্না করা যায়। তো অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 700 গ্রাম পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড়সহ মাংসটা নিয়েছি। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তারপর আমি দিয়ে দিব 2টি তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, আর এখানে 3টি এলাচ, 3-4টি লবঙ্গ আর 3-4 টুকরা দারুচিনি আমি দিয়ে দিয়েছি। এগুলো আপনারা চাইলেও বেটে নিতে পারেন। আমি আজকে বেটে দিব না, কারণ যেহেতু গরম মশলা দেব সবশেষে। তারপর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আর এখানে আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে তারপর আধা ঘন্টা রেস্টে রেখে দিব এটি। আর আমি সবশেষে একটি গরম মশলা অ্যাড করব। সেই গরম মশলার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল শামিমা ইজি কিচেনে দেয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর আমি এটি চুলায় আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপর এটি আমি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্না করে নেব। এই তো ভিউয়ার্স, আমি 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছি যে অনেকটা পানি বের হয়ে এসেছে মাংস থেকে। এখন আমি এই মাংসের পানি দিয়েই খুব ভালো করে কষিয়ে নেব। এই তো যখন খুব ভালো করে কষিয়ে এরকম তেল বেশি উঠবে, তখন আমি কিছু আলু দিয়ে দিব। আলু দিয়ে 3-4টা আলু দিয়ে দিয়েছি আমি এখানে, বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। সেগুলো খুব ভালো করে আলুটাও কষিয়ে নেব মাংসের সাথে। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো একদম ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি আরও 5-7 মিনিট রান্না করে তারপর দিয়ে দিব এখানে কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এখানে 5-6টা ইউজ করেছি। কাঁচামরিচ দেওয়াতে এর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। তারপর আমি এ পর্যায়ে দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ সেই গরম মশলার গুঁড়াটা, যেটা 17 প্রকারের মশলা দিয়ে আমি বানিয়েছিলাম। সেটি একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এই তো দেখেন ভিউয়ার্স, আমার মাংসটা একদম রান্না করা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে এটি সার্ভ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন ভিউয়ার্স, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। এর কালারটা যেরকম সুন্দর এসেছে, এটি খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ এটি শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। তো আজকে আর ভিডিওটি লম্বা করব না, এখানেই আমি ভিডিওটি শেষ করব। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।